মজাতেই আছে। নমস্কার বন্ধুরা, আমি কৃষাণু। আমি অর্পিতা। আর আমাদের ছোট্ট বেবি নাম বলো। আমাদের বং ভেঞ্চার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টাইটেল থেকে সবাই বুঝতেই পারছেন এই ব্লগের কন্টেন্ট সম্বন্ধে। তাহলে ভিডিওটি সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা যাব লন্ডনের ক্রিসমাসের ডেকোরেশন দেখতে, কিন্তু যাওয়ার আগে এখানে এসেছি আমাদের বাড়ির পাশেই যে মলটা আছে সেখানে কিছু টুকিটাকি বাজার করতে। না, ওপরটায় এলে আমার জাস্ট যেতে ইচ্ছা করে না। ওপরটায় এত সুন্দর সুন্দর জিনিস আছে, মনে হয় সবগুলোই নিয়ে নিই, কিন্তু নেয়ার উপায় নেই। এই দেখুন, এই ব্যাগগুলো কি সুন্দর। এগুলো মনে হয় জামা কাপড় রাখা যায় বা ঘরে সাজানোর জন্য হয়তো এগুলো ইউজ করা যায়। আমি ঠিক জানি না এগুলো কি কারণে ইউজ করা হয়। ডাইনোসরের ডিমের মতো দেখতে। এর ভেতরে কিন্তু চকলেট আছে। এখানে চকলেটের বক্সগুলো খুব সুন্দর দেখতে। নেবে নাকি? তুমি কি এখানেই খুলে বার করার খাওয়ার চেষ্টা করছো? না, আমি দেখতে চাই ভেতরে চকলেট আছে তো। ফলস খেয়ে যাবো না তো? না, আছে। এই যে এখানে মতিচুরের লাড্ডুও পাওয়া যায়। তা আবার হলদিরামে আছে, কিন্তু মেড ইন ইউকে। হলদিরামে অনেক স্টোর আছে, তার মধ্যে ইউকেতেও ওদের নিশ্চয়ই প্রোডাকশন আছে, লেখাই আছে মেড ইন ইউকে। আজ সকালে বেরিয়েছিলাম মূলত কেক কেনার জন্য। বড়দিনে কেক খাবো না তা কেমন করে হয়। ছোটবেলায় সেই পাড়ার কাকুর বা দাদুর দোকানে লাল কাগজে মোড়া যে কেকটা পাওয়া যেত ঠিক বাপুজির মতো, ওটাই ছিল ভরসা। আর যদিও বিভিন্ন কেক কোম্পানির রকমারি পোস্টার সাজিয়ে বসছে, কিন্তু যাই হোক, এখানে তো আর তার কোনো উপায় নেই। সময়ের সাথে কত কিছুই বদলে যায়। আর যদিও এখানে কেক কিনতে এসেছিলাম, কিন্তু শুধু মাফিনটাই দেখতে পাই, তাই ওটাই ভরসা। নেই মামার চেয়ে কানা মামা ভালো, তাই মাফিন নিয়েই রওনা দিই বাড়ির দিকে। যেহেতু ক্রিসমাস লাইট দেখতে যাওয়ার পরিকল্পনা সন্ধে, তাই দেরি না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি আমরা লন্ডন ওয়াটারলুর দিকে। স্টেশনে নেমেই এরকম পারফরমেন্স দেখে মনে হলো যেন আমাদের অপেক্ষাতেই ছিল ওয়েলকাম করার জন্য। তো যেহেতু আমরা ট্রাভেল ফার্স্ট নিয়েছিলাম, তো এর মধ্যেই লন্ডনের বাস, ট্রাম, মেট্রো ভাড়া সবই ইনক্লুডেড। তাই বেশি দেরি না করে ওয়াটারলু থেকে নেমে মেট্রো নিয়ে চলে আসি পিকাডেলি সার্কাসে। লন্ডন সেন্ট্রালের যে ক্রিসমাস লাইটস দেখার জায়গাগুলো রয়েছে, সেইগুলো সবই এই পিকাডেলি সার্কাস থেকে হাঁটা পথে কভার করা যায়। তাই আমরা ওই হাঁটা পথ ধরে এখন চলে এসেছি লেস্টার স্কোয়ারের কাছে। এই যে সুইস ঘড়িটা দেখছেন এখন ভিডিওতে, এটা সেন্ট্রাল লন্ডনের একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। এই ঘড়িটা যদিও পুনর্নির্মিত করা হয়েছে 2010 সালে, কিন্তু যে মেন ঘড়িটা ছিল এর আগে, সেটা গিফট করা হয়েছিল সুইস ট্যুরিজমের পক্ষ থেকে 1985 সালে। এবং এই যে ফিগারগুলো দেখছেন, এইগুলো রিপ্রেজেন্ট করছে সুইস ফার্মারদের জীবনযাপনকে। এরকমটাই কিছু একটা পড়েছি আমি। লিস্টার স্কোয়ারেই প্রতি বছরের ন্যায় এবছরও বসেছিল মেলা।
কিষাণও যদিও আগের বছর ঘুরে দেখেছে এগুলো, আমার আর মেয়ের দেখা হয়নি, তাই আমরা সবাই মিলে একবার ঢুকে পড়ি এই মেলার মধ্যে। ভিতরে রকমারি দোকানের মধ্যে এই উইন্ড চাইমসের দোকানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। কি মায়াবী লাগছে দেখুন একবার। গাড়িখানা তো সেই কাস্টমাইজ করেছে। এরপর আমরা লেস্টার স্কোয়ার থেকে হেঁটে চলে আসি কার্নাবি স্ট্রিটে, যেখানে এরকম বিভিন্ন প্ল্যানেটের আদলে এই ডেকোরেশন করেছে। কি অপূর্বই না লাগছে দেখতে। পথে যেহেতু মেন সাইটগুলো কভার করা যায়, তাই এর পরের ডেস্টিনেশন ছিল অক্সফোর্ড রোড, যেটা যাওয়ার সময় এই ক্যালেন্ডারের আদলে তৈরি ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর হ্যাঁ, এই যে রং বেরঙের রিক্সাগুলো দেখছেন, এগুলোতে মানুষ এক প্রকার শখেই চড়ে, কিন্তু সেই শখের দাম আবার কয়েক হাজার টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই রিক্সাগুলোতে সর্বনিম্ন ভাড়া হচ্ছে 2000 টাকা ভারতীয় মুদ্রায়। তারপর যেমন ডেস্টিনেশন চুজ করবেন সেই অনুযায়ী দাম। আর কম বেশি সব রিক্সাগুলোতেই এত সুন্দর লাইটিং করা আর গান বাজছে, দেখেই মনে হবে একবার চললে মন্দ হতো না। Alright guys, watch this, last one. Jesus. What's it pop out? It's done. তবে কেমন লাগলো এই ব্লগটা জানাতে ভুলবেন না। আরো কিছু প্রশ্ন বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই। Bye.